তোমার শ্বশুরবাড়ির এলাকাটা জোস। হ্যাঁ অনেক এই থামো সুন্দর। থামো, কিরে তোর ভাড়া কত? ভাইজান 100 টাকা হয়েছে। এই ছোট লোকের বাচ্চা, মানে যেই দেখলি একটু ব্লেজার পরে আছি আমি, ভালো গেটআপে আছি, অমনি ছোট লোকের মতো তুই 100 টাকা চাইলি না? এই তো তোর কালচার। ভাইজান এইটা কি করতেছেন ছাড়েন, আমি তো আপনার কাছে 1 টাকাও বেশি চাই নাই। এইখানে যেটা ন্যায্য ভাড়া আমি ওইটাই চাইছি, আর ন্যায্য ভাড়া চাওয়াটা কি আমার অপরাধ? আরে ছেড়ে দাও না, ওদের মতো ছোট লোকের সাথে তর্কে যেও না, অযথা আমাদের মান সম্মান যাবে। এক কাজ করো, কম বেশি করে ওর ভাড়াটা দিয়ে দাও। আজকে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা দেখে তোকে আমি কিচ্ছু বললাম না। এটা যদি আমার এলাকা হতো না, তাহলে তোর রিক্সা আর তুই দুইটারে যে কি অবস্থা করতাম কল্পনা করতে পারতিস না। এই নে 20 টাকা, এটা নিয়ে সন্তুষ্ট থাক, চলো। আল্লাহ, কি দুনিয়া আইলো! ন্যায্য ভাড়া চাইতে গেল নাকি অপরাধ? আমরা গরিবরা কই যাবো, কার কাছে যাবো? বিচার দেওয়ার মতো কেউ নাই। কি ব্যাপার মা, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়েকে তো দেখছি না। মা, এই তো ওরা চলে আসছে। কেমন আছিস মা? এই তো ভালো আছি, তোমরা? ভালো আছি মা। আপু, দুলা ভাই, তোমরা কেমন আছো? আমাদের মতো মানুষ ভালো থাকবে না তো তোর স্বামীর মতো মানুষ ভালো থাকবে নাকি? মানে? মানে হলো তুই যে বাড়িতে কাউকে কিছু না বলে বিয়ে করেছিস, তা তোর জামাই কি করে? আমার জামাইয়ের মতো লাখ লাখ টাকা ইনকাম করে নাকি বেকার? ইতি, মেয়েটা আমার কতদিন পরে বাড়িতে আসলো, আর আসার সাথে সাথে তুই এসব কি শুরু করলি? হ্যাঁ, কতদিন পর ওর মুখটা আমি দেখলাম। তুই মা, আসতে এত দেরি করলি কেন? রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? আর তুই একা যে, জামাই বাবাজি কই? আর বললাম ওই যে রাস্তায় গাড়িটা। আরে মা বোঝেন নাই, ওরা হয়তো বা রাস্তায় ভ্যান রিক্সা কিছুই পায়নি, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। আর আসলে ওদের তো মরদ নেই যে আমাদের মতো গাড়িতে করে আসবে। দেখেন দুলা ভাই, আমার কথাটা আগে শেষ করতে দিন। মানে আমার কথা শেষ না হতে আপনি যা ইচ্ছে তাই ভেবে বসলেন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? মাইশা, তুই এই ছেলেটাকে বিয়ে করেছিস? হ্যাঁ মা, ও হচ্ছে আবির। আর আবির, তুমি তো চিনেই ফেললে মাকে। আর এই হচ্ছে আমার বড় বোন, আর এই হচ্ছে আমার দুলা ভাই। নাইস টু মিট ইউ। এই হাত ওইখানেই রাখ। তুই কি মনে করেছিস আমি তোর সাথে হাত মিলাবো? মানে 2-4টা ইংরেজি বললি আর আমি ভেবে নিব তুই কোটিপতি? তুই ভুলে যাস না তুই একটা জাতের রিক্সা চালক। কি? রিক্সা চালক মানে? আমার মেয়ের জামাই রিক্সা চালক? আরে মা, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আসলে হয়েছিল কি, আজ থেকে 4 বছর আগে আমরা ও রিক্সা করেই আপনার বাড়িতে আসছিলাম। তখন ও রিক্সা ভাড়া অনেক বেশি দাবি করে, আরও জানো তা বলেছে মা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওর চেহারা তো আমি কখনো ভুলতেই পারবো না, আমার স্পষ্ট মনে আছে ওই ছিল। ইতি, জামাই বাবাজি যা বললো সব কি সত্যি? হ্যাঁ মা, তোমার জামাই ঠিকই বলছে। এই রিক্সা চালকের বাচ্চা তোমার জামাইয়ের মুখে মুখে তর্ক করেছিল, আর জানো বেশি টাকা দাবি করেছিল। আমার ঠিক সবকিছুই বোঝা হয়ে গেছে। এই ছোট লোকের বাচ্চাটা যেই দেখেছে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি মারা গেলে এই সমস্ত টাকা পয়সা আমার মেয়ের জামাইরা পাবে, এই কারণে ও আমার মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। কিন্তু আমি বেঁচে থাকতে তো এটা হতে দিব না। ওকে আমি পুলিশে দিব, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। হ্যাঁ মা, একদম ঠিকই বলেছো। আমার ছোট বোনের ইমোশন নিয়ে এ ছোট লোকের বাচ্চা খেলা করেছে। বাস আপু, আর একটা কথাও বইলো না। সেই আসার পর থেকে যা ইচ্ছে তাই মনে যা আসতেছে তাই বলেই যাচ্ছ। শোনো, আমার হাজবেন্ডকে নিয়ে যে এতক্ষণ যা কিছু বলছো না, তোমরা আসলে জানোই না। আমার হাজবেন্ড এই শহরের সেরা 10 জন কোটিপতির মধ্যে একজন। আর আমার হাজবেন্ডের মাসে কোটি কোটি টাকা ইনকাম, যেটা তোমাদের কল্পনার বাহিরে। ও আচ্ছা, তাই নাকি? মানে তোমরা বললার হয়ে গেল। তোমরা যেহেতু গাড়ি দিয়ে আসছো, তাহলে তোমরা হেঁটে কেন আসলাম? মানে তোমাদের গাড়ি কোথায়, দেখতে পাচ্ছি না তো। দুলা ভাই, আপনাকে একটা কথা বলি। আপনাদের যে গাড়িটা, ওটা তো যে কি পুরনো মডেল, এক্স করলা না জানি কি। বাট আমার হাজব্যান্ড, হ্যাঁ, গত মাসে ল্যান্ড ক্রুজার প্যারাডো কিনেছে। আর আপনি খুব ভালো করেই জানেন যে ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটা কত বড়। আর এই রাস্তা থেকে না গাড়িটা আসতেছিল না, তাই আমার হাজব্যান্ড ওই গাড়িটাকে সামনে যে মাঠ আছে ওইখানে পার্ক করতেছিল। তো আমি ভাবলাম ও যেহেতু গাড়ি পার্ক করতেছে, আমি বাসায় চলে আসি, মাকে আগে একটু দেখি, তাই আমি হেঁটে হেঁটে এখানে আসছি। কিন্তু এই ছেলে তো রিক্সা চালায়, তো আমরা নিজেও রিক্সা চড়েছি। হ্যাঁ আপু, আপনি ঠিকই ধরেছেন। আমি রিক্সা চালক ছিলাম 4 বছর আগে।
লেখাপড়া শেষ করে কোনো চাকরি পাচ্ছিলাম না, গরিব ঘরের সন্তান তো, চাকরি নিতে গেলে অনেক টাকা লাগতো। তাই সংসারের হাল ধরতে রিক্সা চালাই। কিন্তু হঠাৎ করে একদিন ভাগ্যটা বদলে যায়, আমি একটা চাকরি পেয়ে যাই, 40,000 টাকা স্যালারি। কিছুদিন চাকরি করার পরে আমার স্বপ্ন ছিল যে আমি একটা বড় বিজনেস করব। তাই টাকা জমিয়ে বিজনেস শুরু করি। আল্লাহর রহমতে সেই বিজনেসে আমি সফল হই। তারপর আস্তে আস্তে এই শহরের একজন বড় বিজনেসম্যান হয়ে উঠি। বুঝতে পারছি বাবা, মানুষের জীবনে অতীত থাকতেই পারে। কিরে মাইশা, তুই জামাই বাবাজিকে কি এইখানে দাঁড় করে রাখবি, ভিতরে নিবি না? আয় আয় জামাই কিনে ভিতরে চল। তাই না মা, এখন একেবারে মুখ থেকে রসগোল্লা সুন্দর মতো পড়তেছে আমার জামাইয়ের জন্য। একটু আগে তো আমার জামাইকে দেখতেই পারছিল না, কত কথা বলছিল। আর যেই শুনেছো যে আমার জামাই এই শহরে সেরা 10 জনের মধ্যে একজন কোটিপতি, তার ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়ি আছে, কোটি কোটি টাকা মাসে ইনকাম, অমনি একেবারে জামাই বাবাজিকে নিয়ে কেন দাঁড়িয়েছিস, ভিতরে চল। এসব শুকনা পিড়িতে না আর দেখাইতে হবে না। আমি খুব ভালো করে বুঝে গেছি যে তোমরা আসলে কিসে সম্মান করো, মানুষকে না টাকাকে। যাই হোক, আসছিলাম অনেক খুশি মনে আমার জামাইকে নিয়ে তোমাদের সাথে দেখা করার জন্য, গল্প করার জন্য, কিন্তু আজকে যা দেখলাম, এনিওয়ে আমি আর একটা মুহূর্ত না আমার এই কোটিপতি জামাইকে নিয়ে তোমাদের মতো এই ছোট লোকদের মাঝে একটুও থাকবো না। আবির, এখান থেকে চলো।